পড়াশোনা থেকে হঠাৎ অমনোযোগী হলেন কিভাবে? পড়াশোনা আমাকে আর টানছিল না, একদম সত্যি একটা কথা বললাম। যে মেয়েরা প্রেমে পড়লে পড়াশোনা থেকে অমনোযোগী হয়ে যায়, আপনার ক্ষেত্রে কি ঘটেছে? বাংলাদেশের যারা আর্টিস্টরা রয়েছে সবারই কিন্তু ইচ্ছা থাকে যে একসময় বড় পর্দায় কাজ করার। আপনার সেই ইচ্ছাটা আছে কিনা? একসাথে তিনজনের সাথে অফার পেলেন, সাকিব খান, আফরান নিশো, সিয়াম আহমেদ, কাকে বেছে নেবেন? দর্শক, ডেইলি সানে আজ আমাদের সাথে রয়েছেন দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক পরম্পরার অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস কাজল। আমরা কথা বলবো তার সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপুর এখন ব্যস্ততা কি নিয়ে? আমার এখন মেনলি ব্যস্ততা হচ্ছে আমার সিরিয়ালটা নিয়ে। অ্যান্ড আমি এখন খুবই কম কাজ করছি বিকজ এই মাসের শেষেই হচ্ছে আমার পরীক্ষা, আমার 4th ইয়ারের ফাইনাল পরীক্ষা। সো আপাতত আমি অনেক বেশি কাজ করছি না, আপাতত আমি আমার সিরিয়ালটাতেই হচ্ছে কনসেন্ট্রেশন রাখছি। অনেকেই বলছে যে কাজল পরম্পরায় নাটকের মাধ্যমে মানুষের আসলে মন জয় করে নিয়েছে। তো আপনার নিজের কাছে কি মনে হয়, কতটা মন জয় করতে পেরেছেন? সত্যি কথা বলতে আমি কতটুকু মন জয় করতে পেরেছি সেটা আমি জানি না। এইটা আমার আসলে থাকে না, একদম আমার অপোজিট ক্যারেক্টার। মেঘা ক্যারেক্টারটা হচ্ছে অনেক বেশি শান্ত, তারপর হচ্ছে ওর অনেক স্ট্রাগল লাইফে, বাট অনেস্টলি কাজলের কোনো স্ট্রাগল ওইভাবে নেই। আমি যদি বলি এমনিতেই কাজ করছি সেটা একটা স্ট্রাগল, বাট থাকে না ফ্যামিলি নিয়ে একটা স্ট্রাগল, ওই জায়গাটা আমার নেই, বা আমার ফ্যামিলিতে ওরকম স্ট্রাগল নেই। সো ওইটা আমি চাইছি যে প্রত্যেক দিন আমার ক্যারেক্টারকে আমি ওন করতে। তো আমি বলবো এই ক্যারেক্টারে আমার একদমই নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে। তো আমি চাই মানুষের মনের মধ্যে মেঘা হয়ে থাকতে। এই মেঘা চরিত্রের আসলে সুযোগটা কিভাবে এসেছিল, বা অফারটা কিভাবে এসেছিল কাজ করার? দীপ্ত টিভিতে মোটামুটি আমার যাওয়া আসা ছিল, তো অনেক কাজেই হচ্ছে ওনারা আমাকে ডেকেছে অডিশনের জন্য। But আমি আসলে ওইরকম আমার হচ্ছিল না যে আমি যেরকম একটা ক্যারেক্টার করতে চাই বা যেভাবে আমাকে প্রেজেন্ট করতে চাই ওইরকম মন মতো হচ্ছিল না। বাট ফাইনালি যখন হচ্ছে পরম্পরার জন্য আমাকে ডাকা হয়, অডিশন দেওয়া হয়, সো তখন আমার কাছে মনে হয়েছে হ্যাঁ এইটা আসলে আমার জন্য, বা আমি এটা করতে চাই, বা যারা আমাকে এই ক্যারেক্টারের জন্য কাস্টিং করেছে তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিব। আমাদের প্রডিউসার জাহিদ ভাইয়া, আমাদের হচ্ছে রাইটার যিনি আছে হিরক ভাইয়া, আমাদের ডিরেক্টর আশিস ভাইয়া, সবাই খুবই ভালো অ্যান্ড খুব যত্ন নিয়ে আমরা কাজটা করার চেষ্টা করছি। অ্যান্ড পরম্পরার এক্সপিরিয়েন্স আমার খুব বেশি ভালো। আমরা দেখি এখনকার যারা যারা শিল্পী রয়েছে বা আর্টিস্ট রয়েছে তারা আসলে ধারাবাহিকে কাজ করতে চায় না, তারা বেশিরভাগ আসলে 1 ঘন্টার নাটকে কাজ করতে চায়। সেক্ষেত্রে ইয়াংদের মধ্যে আপনি ধারাবাহিক অনেক উৎসাহ নিয়ে কাজ করছেন, মানে কেন? আচ্ছা, এইটা যদি আমি বলি, ধারাবাহিকটা আমাদেরকে যেটা হেল্প করবে সেটা হচ্ছে অ্যাক্টিংটা অনেক ইমপ্রুভ করে। বিকজ আমি যখন নাকি সিঙ্গেল নাটক করব তখন দেখা যায় একটা ক্যারেক্টার আমি 2 দিন করব, আর এই ক্যারেক্টারটা আমি মিনিমাম 1 থেকে 2 বছর করছি, একটা ক্যারেক্টার ওন করছি। তারপর হচ্ছে মেগা সিরিয়ালে মানুষকে জনপ্রিয়তা এনে দেয়, আমি এটা বিশ্বাস করি। সিরিয়ালে জনপ্রিয়তা এনে দেয়, সিরিয়াল থেকে আমরা অ্যাক্টিং শিখতে পারি, সিরিয়াল থেকে আমরা টাইম পাই। ধরেন আজকে যদি আমার হাতে এই সিরিয়ালটা না থাকতো তখন হয়তো আমাকে একটা প্রেশার মধ্যে থাকতে হতো, ও অনেক সিঙ্গেল করতে হবে, সবাই কাজ করে যাচ্ছে, আমি কেন চুপ করে বসে আছি। মানে ওই প্রেশারটা না এখন আমার নেই। এখন হচ্ছে কি আমার অ্যাক্টিং শেখার একটা জায়গা পেয়েছি, অ্যাক্টিং শিখছি, আমার লাইফে আদার্স কাজ আছে আরও যেগুলো আছে সেগুলোতেই কনসেন্ট্রেশন দিচ্ছি। অ্যান্ড আমার যেহেতু এখনও স্টাডি শেষ হয়নি সেটার দিকে আমি ফোকাস করতে পারছি। কি মনে হয় যে এখন পর্যন্ত কাজল কি পুরোপুরি অ্যাক্টিংটা শিখতে পেরেছে? অ্যাক্টিং তো শেখার আসলে শেষ নেই। অ্যাক্টিং আমি যতই শিখছি বা ডে বাই ডে আমার কাছে মনে হচ্ছে কি অ্যাক্টিংটা অনেক কঠিন একটা জার্নি। মানে আজকে করছি ভালো হয়েছে, আমি আমাকে দেখলাম এপিসোডটা দেখার পর মনে হয়েছে না আরেকটু বেটার করতে পারতাম, বা আমি যত দিন যাচ্ছি অ্যাক্টিং করছি আমার মনে হচ্ছে না অ্যাক্টিংয়ের শেখার আসলে শেষ নেই। আমি যদি আমাদের জয়া আপুর কথা বলি, জয়া আহসান, সে তো এত বছর পর্যন্ত অ্যাক্টিং করে যাচ্ছে, তারপরেও সে ফিল করছে যে মানে অ্যাক্টিংয়ের আরও অনেক কিছু শেখার বাকি। সেইখানে আমি খুবই ছোট, একদমই নিউকামার। সো ওই জায়গা থেকে অ্যাক্টিং নিয়ে ওইভাবে বলার আমার কিছু নেই, সামনে অনেক শিখতে হবে, অনেক কাজ করতে হবে, দ্যাটস ইট। নাটকে কাজ করার পেছনে কোনো ইন্সপিরেশন আছে কিনা, বা কেউ ইন্সপায়ার করেছে কিনা? আমার নাটকে আসলে ওরকম কেউ ইন্সপাইরেশন নেই, বা বিকজ আমার ফ্যামিলিতে কেউ মিডিয়াতে নেই বা শোবিজে নেই। আমার একদম সাডেনলি আসা, একদম হঠাৎ করে আসা। আমার মনে আছে আমি যখন 2021-এ মেডিকেলে পরীক্ষা দিয়েছিলাম, তো ছোটোবেলা থেকে আমাকে সবাই বলতো ডক্টর কাজল। তো আমি যখন মেডিকেলে চান্স পাইনি, তা আমার কাছে না মনে হয়েছে আচ্ছা আমি কি করব, বিকজ পড়াশোনা আমাকে আর টানছিল না, একদম সত্যি একটা কথা বললাম। তো কি ভালো ছাত্রী না খারাপ ছাত্রী? আই ওয়াজ আমি ভালো ছাত্রী ছিলাম।
একদম সত্যি একটা কথা বললাম, অনেক ভালো ছাত্রী ছিলাম, বাট এখন আসলে পড়াশোনা থেকে একটু দূরে, মানে পড়তে মন চায় না। পড়াশোনা থেকে হঠাৎ অমনোযোগী হলেন কি হবে? বিভিন্ন কারণ থাকে, আমরা দেখি যে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা প্রেমে পড়লে পড়াশোনা থেকে অমনোযোগী হয়ে যায়। আপনার ক্ষেত্রে কি ঘটেছে? না, আমার প্রেমে পড়ার আসলে কাহিনী নেই। আমার পড়াশোনা থেকে অমনোযোগী হচ্ছে এই যে মেডিকেলে আমি চান্স পাইনি, বাট আমি ছোটোবেলা থেকে আমাকে চিন্তা করতাম যে আমি ডক্টর হব অ্যান্ড আমাকে এনিহাও ডক্টর হতেই হবে। ওই জায়গা থেকে আমি বেরোয় গেছি, তো এখন আমার কাছে মনে হচ্ছে না এখন আমার অ্যাক্ট্রেস হতে হবে, মানে এখন আমার অ্যাক্টিংটা আমি খুব বেশি এনজয় করছি। আর আমার ইন্সপায়ারেশন যদি বলি তাহলে আমি বলবো জায়া হাসানকে। তাকে আমার খুব ভাল লাগে, তার গ্ল্যামার, তার অ্যাক্টিং, তার মানে এই বয়সেও যে সে এত ফিট, সেটা দেখে মনে হয় যে না, মানে আমিও এরকম হতে চাই। বাংলাদেশের যারা আর্টিস্টরা রয়েছে সবারই কিন্তু ইচ্ছা থাকে যে এক সময় বড় পর্দায় কাজ করার। আপনার সেই ইচ্ছাটা আছে কিনা? আপনি যেহেতু বললেন সবারই থাকে, তাহলে আমারও আছে। কারণ হচ্ছে আমরা নাটক ওটিটি যাই করি, আলটিমেটলি আমাদের গোল থাকে যে আমাদেরকে বড় একটা স্ক্রিনে দেখা। সো ওই জায়গা থেকে আমারও ইচ্ছে আছে যে আমি আমাকে বড় স্ক্রিনে দেখব, বাট আমি চাই আমাকে আরও মোর গ্ল্যামারাস হিসেবে তারপরে আমি মানুষের সামনে প্রেজেন্ট হব। যে আমি যখন সিনেমা করব, আমি চাইবো যে অনেকেই আছে যে নাটক থেকে যখন সিনেমাতে যায় অ্যাকসেপ্ট করতে চায় না, বাট আমি চাইবো যে আমাকে গ্ল্যামারাস নায়িকা হিসেবে যেন মানুষ আমাকে চিনে, যে না ও নাটক করেছিল বাট এখন সিনেমা করছে, মানে ওই গ্ল্যামারটা নিয়েই এসছে। কার সাথে অভিনয় করার ইচ্ছা রয়েছে বড় স্ক্রিনে? সবার সাথে ইচ্ছে আছে। অনেকের পাশে কেউ বলে সাকিব খান, কেউ বলে আফরান নিশো, কেউ বলে সিয়াম আহমেদ। আপনার কার সাথে? আমার তিনজনের সাথে ইচ্ছে আছে। তিনজনের সাথে একসাথে, তিনজনের সাথে অফার পেলেন, সাকিব খান, আফরান নিশো, সিয়াম আহমেদ, কাকে বেছে নেবেন? ইটস ডিফিকাল্ট, বাট যেহেতু যেহেতু আমাদের বর্তমানে আমরা সবাই জানি, বাংলাদেশে বা দেশের বাইরেও জানে, আমাদের মেগাস্টার হচ্ছে সাকিব খান। তো সবারই ইচ্ছে থাকে যে সাকিব ভাইয়ের সাথে একটা সিনেমা যদি করতে পারতাম, বা তার যদি নায়িকা হতে পারতাম। বাট এমনিতে পার্সোনালি আমার সিয়াম ভাইয়াকে অনেক পছন্দ, আমার নিশো ভাইয়াকেও অনেক পছন্দ। সর্বশেষ ছোট একটা জিনিস শেষ করব, নাটকের শুটিং সেটে কোনো মজার মুহূর্ত আছে কিনা? ধারাবাহিক যেহেতু করছেন 2 বছর ধরে। অনেক মজার মুহূর্ত আছে, অ্যান্ড ছোট যেটা শেয়ার করবো হচ্ছে, আমি যদি এখন রিসেন্ট কাজের কথা বলি, দেখা যায় আমাদের ডিরেক্টরের সাথে আমাদের অনেক মজার মুহূর্ত আছে। দেখা যায় যে আমরা একটা শর্ট দিয়েছি, শর্ট দেওয়ার পরে আমার একটা অভ্যাস যে আমি ভাইয়াকে জিজ্ঞেস করি, ভাইয়া এটা কি হয়েছে? বলে সুপার সুপার, বাট আলটিমেটলি তার পছন্দ হয়নি। বিকজ তার পছন্দ হয়নি, অ্যান্ড সেটা আমাকে আবার দিতে হবে। বাট সে আমাদের বলতো যে আমরা যে মুড অফ করে ফেলবো, সেজন্য সে বলে না সুপার হয়েছে বাট আবার করো। আমরা শেষ করব, আমাদের ডেইলি সানের 1 মিলিয়ন ফলোয়ার্স হয়েছে, তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন, বা ডেইলি সানের উদ্দেশ্যে কিছু বলুন। আচ্ছা, ডেইলি সান তো আমাদের খুবই পরিচিত একটা নিউজ পেপার বা নিউজ চ্যানেল। সো আমি সবাইকে বলবো এই চ্যানেলে ফলো দিয়ে আমাদের নিউজ দেখার জন্য। থ্যাংক ইউ।